রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৩২ টাকা ও ২৭০ গ্রাম চাল। রাঙ্গামাটি জেলা প্রশাসনের মতে এবারে বন্যা ও পাহাড় ধসে জেলার মোট ১,০৮,৭১৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিপরীতে সরকারিভাবে মাত্র ৩৫ লাখ টাকা এবং ২৯৫ টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ২,৩১৪ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে, যার সুবিধা পেয়েছেন ৩২,৫৬৪ জন, অর্থাৎ ৭৬,৭১৭ জন মানুষ এখনও সরকারি কোনো সুবিধার আওতায় আসেনি। জেলার মোট বরাদ্দের ৩৫ লাখ টাকা ও ২৯৫ টন চাল ক্ষতিগ্রস্তদের মাঝে ভাগ করে দিলে মাথাপিছু বরাদ্দ দাঁড়ায় মাত্র ৩২ টাকা এবং ২৭০ গ্রাম চাল। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। জেলাটিতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার সড়ক, কালভার্ট, কৃষিজমি ও মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত জেলার ১৩৫টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং ৩ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে কয়েকটি ইউনিয়ন থেকে পানি সরে যাওয়ায় দুর্গতরা ঘরবাড়ি পুনর্গঠনে ব্যস্ত হয়ে পড়েছেন। পানির স্রোত ও পাহাড়ি ঢলের প্রভাবে জেলার সড়ক, কালভার্ট, কৃষিজমি, পুকুরের মাছ, শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও কাদার পানিতে মানবেতর জীবনযাপন করছে। পানির প্রবল স্রোতে বাড়িঘর হারিয়ে দিশেহারা অনেক পরিবার এখন ত্রাণের বদলে ঘর পুনর্গঠনে সরকারি সহায়তার দাবি করেছে। সংশ্লিষ্টদের মতে জেলা প্রশাসনের প্রকাশিত বরাদ্দের তথ্য হতাশাজনক। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বিবেচনায় পুনর্বাসন ও ঘর নির্মাণে সরকারি সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো এখন সময়ের দাবি। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।